আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাকে দেখামো কমলা লেবুর ফ্রেশ একটা জুস, হ্যাঁ আবার ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই। আর এই কমলা লেবুর কিপটা জুসটা বানানোর জন্য খুব বেশি কমলা লেবুর দরকার নাই, একটা লেবু হইলেই হইবে। আর এই একটা কমলা লেবু দিয়ে আজকে 2 গিলাস শরবত বানাইয়া দেখামো। সেই জন্য একটু ছুরি দিয়ে লেবুটারে মাছ বরাবর কাটিয়া ছুরির আগা দিয়ে খুসাইয়া খুসাইয়া লেবুর বীজগুলা বার করিয়া নিমু। বীজগুলা বাইর হইয়া নেওয়ার পর এখন অর্ধেক লেবু নিয়ে হাতের সাহায্যে ভালো মতো চাইপে চাইপে লেবুর রসটা বাইর করিয়া নিমু। এখন আর একটা গ্লাসের মধ্যে বাকি অর্ধেক লেবুর রসটাও ভালো মতো চিবড়াইয়া বাইর করিয়া নিতে আসি। প্রতিটা গ্লাসের জন্য মোটামুটি 2 টেবিল চামচের মতো লেবুর রস হয়েছে। যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে বিট লবণ। বিট লবণ দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনি আপনাকে টেস্ট অনুযায়ী দেবেন, তবে আজকের এই শরবতটায় চিনির পরিমাণ একটু কমাইয়া দিলেই খাইতে বেশি ভালো লাগবে। চিনি দেওয়ার পর এখন একটু চামচ দিয়া চিনি হানিরে ভালো মতো গোলাইয়া নিতে আসি। চিনি গোলাইন্না হইয়া গেলে এখন গ্লাসের মধ্যে দিয়ে দেবো বরফ। এখন এই ফ্রেশ কমলার জুসের মধ্যে ঢালিয়ে দেবো ক্লেমন। এখন চামচ দিয়ে একটু গোলাইয়া নিলেই আমাকে ফ্রেশ কমলার শরবত রেডি। এই শরবতটা বানাইতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এই শরবতটা বানাইতে কিন্তু তেমন বেশি ঝামেলাও না। তাই সহজে যদি সুন্দর কিছু হয় হেলে হেইটা তো ট্রাই করে দেখা যাইতেই পারে। অরেঞ্জ ফ্লেভারের ঠান্ডা ঠান্ডা এই রিফ্রেশিং শরবতটা আশা করি আপনাদের দ্বারা ভালো লাগছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।